2026 সালের জানুয়ারি মাস চলছে। আপনি যদি আপনার রাশিটিকে জানেন, আপনি একটি সংক্ষিপ্ত ধারণা নিতে পারবেন এই বছরটি আপনার কেমন যাবে। এটি একটি সাধারণ ধারণা, সাধারণ একটি আলোচনা, কিন্তু জন্মকুণ্ডলী ভেদে এটি ভিন্ন ফল হতেও পারে। তবুও আমি বলবো, যদি আপনার নিজের রাশি জানা থাকে, আপনি আপনার সামগ্রিক বিষয়ে ছোটোখাটো একটি ধারণা আপনি নিতে পারেন। 12টি রাশির মধ্যে আপনার কোন রাশি আপনি জানেন, এবং আপনি যদি সেটা জেনে থাকেন, তাহলে আমার এই আলোচনা হয়তো আপনার জন্য কিছুটা দিক নির্দেশনার কাজ করবে। প্রথমেই আমি বলছি মেষ রাশির কথা। মেষ রাশির কিন্তু মিশ্র সময় এবং কর্মমুখী সময়। কর্ম ব্যবসায় নতুন দায়িত্ব পদোন্নতির সুযোগ পাবেন, তবে তাড়াহুড়ো করা ঠিক হবে না। অর্থ ব্যয় বাড়বে, কিন্তু হঠাৎ খরচও হবে। আপনার স্বাস্থ্য, মাথা, রক্তচাপ ও ঘুমের দিকে খেয়াল রাখুন। আপনি রাগ ও জেদ এগুলো একটু নিয়ন্ত্রণে রাখুন। বৃষ রাশি, আপনার সময়টা স্থিতিশীল ও ধীরে উন্নতি হবে। পুরনো পরিশ্রমের ফল পাবেন, সঞ্চয় বাড়বে। জমি বাড়ি বিষয়ে বিশেষ শুভ। গলা, থাইরয়েড ও ওজনের সমস্যা হতে পারে, আপনি অলসতা পরিহার করবেন। মিথুন রাশি, আপনার সময় পরিবর্তনশীল, কর্ম বা কাজের ধরন বদল হতে পারে, ওঠানামা থাকবে, হিসেব করে চলতে হবে আপনাকে। ভুল বোঝাবুঝি এড়াতে কথা বলুন স্পষ্টভাবে। স্নায়ু ও গ্যাস্ট্রিকের সমস্যায় আপনি ভুগতে পারেন। কর্কট রাশি, আবেগপ্রবণ কিন্তু ফলপ্রসূ একটা সময়ের মধ্য দিয়ে আপনি যাবেন। ধৈর্য ধরলে বড় সাফল্য আসবে। পরিবারের জন্য খরচ বাড়বে, দাম্পত্য ও পারিবারিক দায়িত্ব বাড়বে। বুক, পেট ও মানসিক চাপে আপনি ভুগবেন এবছর। সিংহ রাশি, আপনার সময় হচ্ছে উজ্জ্বল ও প্রভাবশালী। নেতৃত্বের সুযোগ পাবেন, সম্মান বৃদ্ধি পাবে, আয় ভালো হবে, তবে অহংকার করলে ক্ষতি হবে। প্রেমে সাফল্য পাবেন, তবে কর্তৃত্ব ভাব আপনার কমাতে হবে। আপনি অন্যের উপরে কর্তৃত্ব জাহির করতে যাবেন না। আপনার হৃদয় ও আপনার হার্ট এবং পিঠে ব্যথা থাকতে পারে। কন্যা রাশি, পরিশ্রম ও ফলদায়ক। পড়াশোনা, গবেষণা, হিসেবের কাজ ইত্যাদিতে সাফল্য পাবেন। ধীরে উন্নতি, ঝুঁকি এড়িয়ে চলুন। অন্ত্র, ত্বক ও উদ্বেগ এগুলো সমস্যা থাকতে পারে। অতিরিক্ত চিন্তা আপনি পরিহার করুন। তুলা রাশি, সম্পর্ক ও ভারসাম্যের বছর এটি আপনার। পার্টনারশিপে লাভ হবে। স্থিতিশীল, আইনি বিষয়ে সতর্ক হতে হবে আপনাকে। বিবাহ বা সম্পর্কের সিদ্ধান্ত আপনি এবছর নিতেই পারেন। কিডনি, কোমর ব্যথা ইত্যাদি রোগ আপনার আসতে পারে, একটু সতর্ক থাকবেন। বৃশ্চিক রাশি, রূপান্তরের সময়, অর্থাৎ এই সময় আপনি নিজেকে বিভিন্নভাবে ভাঙবেন এবং গড়বেন। গোপন শত্রু থাকবে, রাজনীতি থাকবে এবং আপনার সাবধান থাকতে হবে। হঠাৎ লাভ ও ক্ষতি দুটোই কিন্তু আপনার হবে। সন্দেহ ও জেদ আপনি কমিয়ে ফেলুন। প্রয়োজন ও মানসিক চাপে আপনি ভুগবেন। ধনুরাশি, এবছর আপনার ভাগ্য সহায়। বিদেশে উচ্চশিক্ষা ও ভ্রমণে শুভ ফল। ভাগ্য সহায়, তবে অপচয় আপনি রোধ করবেন। অপচয় করা ঠিক হবে না। গুরুজনের সাহায্য পাবেন। লিভার ও ওজন নিয়ে আপনি সমস্যায় ভুগতে পারেন। মকর রাশি, দায়িত্বপূর্ণ ও কঠিন সময় পার করবেন আপনি। চাপ বেশি থাকবে, কিন্তু ফল দীর্ঘস্থায়ী হবে। ধীরে অর্থ সঞ্চয় বাড়বে, পারিবারিক দায়িত্ব বাড়বে। হাঁটু, হাড় ও দাঁত নিয়ে আপনি সমস্যায় ভুগতে পারেন। কুম্ভ রাশি, অপ্রত্যাশিত পরিবর্তন। নতুন চিন্তায় প্রযুক্তি, নতুন চিন্তায় সাফল্য আসবে। অনিয়মিত আয়, আপনার পরিকল্পনা করে চলা এবছর জরুরি। বন্ধুত্বে ভাঙাগড়া আসতে পারে। স্নায়ু এবং অনিদ্রার সমস্যা আপনার হতে পারে। মীন রাশি, আধ্যাত্মিক ও সংবেদনশীল সময় যাবে আপনার। সৃজনশীল কাজে সাফল্য আসবে। ভুল বিশ্বাসে ক্ষতি হতে পারে। আবেগী সিদ্ধান্ত নেবেন না আপনি। পা, চোখ ও হরমোনজনিত প্রবলেমে আপনি ভুগতে পারেন। সবচেয়ে বড় কথা, ধৈর্য, সত্যবাদিতা ও পরিশ্রমে বছরটি ভালো যাবে। অযথা ঝুঁকি ও আবেগী সিদ্ধান্ত এড়িয়ে যাবেন। অর্থ ও স্বাস্থ্য এই দুই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সবচেয়ে বড় কথা যে আপনি এবছর নিজের ইগো নিয়ন্ত্রণে রাখুন। আপনি পরিশ্রমী হন। আপনি যে রাশিই হন বা যে গ্রহ নক্ষত্রই আপনার খারাপ থাকুক, আপনাকে শুভ ফল দেবে। ধন্যবাদ সকলকে।